প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমিও ভালো আছি। আজকে এই যে সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম। তো এই যে লুডুস বসাই দিচ্ছি। আমি কিন্তু এটাকে কোনো রান্না করবো না, এইভাবে আর কি সিদ্ধ করেই খেয়ে নেব। কারণ আমার কাছে ঝটখাট রান্নাগুলোই ভালো লাগে, বিরক্ত লাগে মাঝে মাঝে আমার কাছে। যখন মানে কী খাবো কোনো কিছু নাই হাতের কাছে, তখন কিন্তু আমি এই রেসিপিটা ট্রাই করি। এটার সাথে কিন্তু এইভাবে আমি ডিমও ভেঙে দিই মাঝে মাঝে, যেহেতু আজকে ডিম দিব না, এইভাবে সিদ্ধ করে মশলাটা দিয়ে দিছিলাম লুডুসের। তো এইভাবে খাবো। আর একটা এটার সাথে হইলো স্পেশাল জিনিস দিয়ে দেখাবো, সেটাও দেখাবো। তো এই তো সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন এটা নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিব। আর এইখানে এই যে ভাতটা বসাই দিচ্ছি আর দেখাইতেছি। আর এইখানে এই যে মাছ ভেজা রাখছি একা, যেহেতু ভাবলাম কী রান্না করবো আজকে, কী রান্না করবো। কালকে ভর্তা ভাত করছিলাম, আজকে হলো ভাবতেছি যে একটা আলু দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে, যেহেতু গরম পড়ছে এগুলো বোনা করতে চেয়েছিলাম না, হালকা একটু ঝোল ঝোল করে এটা রান্না করবো আমি। আর এইখানে এই যে লুডুসটা কিন্তু নিয়ে নিচ্ছে। আর এই যে বলছিলাম না স্পেশালি এটা দিয়ে খাবো, এই যে ভর্তা। আমার মতো এই পাগল পাগল খানা কে পছন্দ করে না, সে জানাবে। এভাবে নিয়ে এটা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। অনেকটা গরম, একটু ঠান্ডা হলে এটাকে খাবো এখন। তো আমার কাছে ভালো লাগে মাঝেটা, যেরকম বাচ্চা বাচ্চা দুষ্টুমি করতে ভালোই লাগে। এসব কিন্তু বাচ্চারা করে, কিন্তু আমার কাছে এগুলো অনেক ভালো লাগে, এই ধরনের খাবার। তো এরকম ভর্তা দিয়ে মিক্স করা খাবার। তো এই তো এখন খেয়ে রান্নাটা বসিয়ে দিই। তো খাওয়াটা শেষ করে রান্না বসিয়ে দিয়েছিলাম, যে ভাত হয়ে গেছে। আর এখন হলো মাছগুলো সুন্দরভাবে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছিলাম। আর এইখানে যে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন সুন্দরভাবে ভেজে নেব। দেখেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে, এগুলোকে এখন খেয়ে নেব। তো আমার কাছে মাছের মধ্যে তেলাপিয়া মাছ আগে বেশি পছন্দ ছিল না, এখন করি আর কি। বেশিরভাগই ঢাকার থেকে আমি মাছ নিয়ে আসি আমার জন্য। তো ওই মাছগুলোই আমার পছন্দ। তখন এক সময় দেখাবো কী মাছ আমার বেশি বেশি পছন্দ। মাছগুলো এখনও খেয়ে নিই। মাছগুলো ভাইটা নিয়ে কিন্তু আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতেছি। তো এটা আর একটু কষিয়ে নেব। আর মাছগুলো ভাজা হয়েছে, এটা আমি অল্প কিছু আলু দিয়েছি, অল্প কিছু আলু দিয়ে রান্না করবো, হালকা একটু জল জল করে রান্না করবো। ভালো লাগে না কি খাবো কি না খাবো, কোনটা রান্না করবো কোনটা রান্না করবো না, ভালো লাগে না। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তখন এই যে আলুগুলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর বেশি পছন্দ করে ধনিয়া পাতা আর টমেটো, সেইটা কী করবো নিয়ে আসলে দেখা যায় আজকে নিয়ে আসলে একদিন রেখে দিলে তারপরের দিনই নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। আর বাজারে প্রতিদিন যাই তো মন চায় না, একদম খারাপ লাগে বাজারে যেতে। আমার কাছে ভালো লাগে না তো বাজারে যেতে। আমার কাছে মাছ খাবার এই বাজারে রেখে দেবো, বাচ্চাটা ঢুকে ভালো লাগে। প্রতিনিয়ত বাজারে কী শিখছে না হয় সেগুলো নিয়ে বাজারে যেতে একটুও ভালো লাগে না, একবার অসহ্য লাগে বাজারে যেতে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এখন দেখে দেবো, আলুটা সুন্দরভাবে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। অনেকে এই কমেন্টে বলতে পারেন যে এটা কি রান্না এই স্বপ্নের মতো আমরা করতে পারি। আসলে আমি কাউকে রান্না শেখাই না, প্লাস আমি হলো যে কাজগুলো করি, যতটুকু রান্না বাড়া করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই আর কি, কেউ বাজে নেবেন না। এখানে দিয়ে পানি দিয়ে দেবো আর কি ঝোলের জন্য। আলুটা সিদ্ধ একটু বেশি দিচ্ছি, তখন এটা ঢাকনা দিয়ে ডেকে দেবো। দেখতে দেখতে আমার রান্না কিন্তু কমপ্লিট করে ফেললাম, কাজগুলো সব গুছিয়ে ফেলেছি। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজান দিয়ে দিচ্ছে এখন দুপুরে নামাজ পড়ুক।
যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।